নমস্কার, কেমন আছেন সবাই? তানিয়াস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের সকলের খুবই পছন্দ হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ পরিমাণে সুজি অ্যাড করেছি আর দিয়ে দেবো সেই একই কাপের পরিমাণে 1 কাপ পরিমাণে জল। তারপর আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আমি আরো হাফ কাপ জল এই সুজিটার মধ্যে অ্যাড করে দেব। দেখুন কিছুটা এরকম কনসিস্টেন্সি তৈরি হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজর আর দিয়ে দেব কুচনো ধনেপাতা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি আবারও এই মিক্সচারটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দেবো। ঠিক এরকম একটা টেক্সচার এটা তৈরি হয়ে যাবে। দেখুন তারপর একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সরষের তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব রঙের জন্য সামান্য পরিমাণে হলুদ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দুটো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি আলুর সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। এভাবেই আমি 4 থেকে 5 মিনিট ধরে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আর হেলদিও বটে। বাচ্চা থেকে বড় সকলেরই এই রেসিপিটি খুবই পছন্দ হবে। এরপর আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। দেখুন আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন আমার আলুটা কিন্তু এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন কড়াই থেকে তুলে নেওয়ার পর আমি আবারও এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে আমি ভালোভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু খুবই সামান্য পরিমাণে তেলের প্রয়োজন হয়, খুব বেশি তেল এই রান্নায় লাগে না। তারপর আমি সেই তৈরি করে রাখা সুজির ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি একবারে এখানে 2 চামচ পরিমাণে সুজির ব্যাটার ব্যবহার করেছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সুজির ব্যাটারটাকে সমানভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ওয়েট করব এবং তারপর দেখব এর উপরটা অনেকটাই রান্না হয়ে এসেছে এবং এর রংটা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন এর রংটা এরকম পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে তখন তৈরি করে রাখা আলুটাকে আমি এর মাঝখানে একটা স্প্যাচুলার সাহায্যে এরকম সামান্য জায়গা নিয়ে ছড়িয়ে দেব। আর তারপর এর 2 দিকটা আমি এইভাবে ঠিক উল্টে দেব। অন্য একটা চামচ নিয়ে নেবেন, তাহলে আপনাদের উল্টাতে সাহায্য হবে। দেখুন আপনারা এইভাবে 4 দিকটা চাইলেও উল্টাতে পারেন। এইভাবেই এটাকে উল্টে নেবেন। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। দেখুন একটা কিন্তু একেবারে তৈরি। এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে হালকা ভেজে নেব। দেখুন এবার এটা পুরোপুরি রেডি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি পরেরগুলোকেও ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড়
সকলের খুব পছন্দ হবে। রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিরও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটার মাধ্যমে বাচ্চাদেরকে কিন্তু অনেকটা পরিমাণ সবজি খাওয়ানো যাবে। দেখুন, কথা বলতে বলতে আমার আরেকটাও কিন্তু একেবারে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই আমি চামচের মাধ্যমে আলুটাকে এর উপর ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এটাকে আমি এইবার দুদিক থেকে মুড়ে দেবো। আপনারা চাইলে চারদিক থেকেও মুড়তে পারেন। আপনারা নিজেদের ইচ্ছা মতো এটাকে ভাজ করে নিতে পারেন। দেখুন, আমি এটাকে এবার ভাজ করে নিয়েছি। এটাও কিন্তু আমার এবার একেবারে তৈরি। দেখুন, আমি এটাকে এবার প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি তৈরি হয়েছে। একেবারে নরম তুলতুলে আর খেতেও হয় খুবই দুর্দান্ত। তাহলে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।